হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো রুই মাছের একটা রেসিপি। রুই মাছ আর পটল দিয়ে একটা রেসিপি বানাবো। গরমের দুপুরে কিন্তু ভাতের সাথে বেশি কিছু একদম ভালো লাগে না। এইরকম একটা পাতলা ঝোলের রেসিপি হলে কিন্তু একদম জমে যায়। রুই মাছ, আলু, পটল দিয়ে এই পাতলা ঝোলটা আমি আজকে বানাবো। এই রেসিপিটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর এই রেসিপিতে কিন্তু মশলা খুবই সামান্য একদম। পটলগুলো দেখো এইভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে আলু আর হচ্ছে তোমার টমেটো, পেঁয়াজ, কিছু সেই রকম কিছু দেবো না, বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু আমি বানাবো এই রেসিপিটা। তার আগে সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইভাবেই আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আর এইদিকে মাছ নিয়েছি দেখো, রুই মাছ। রুই মাছগুলোকে খুব ভালো করে কেটে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ওই পটলের ঝোলেতে রুই মাছ বাদ দিয়ে অন্য মাছও দিতে পারো, বাটা মাছ, যে যেই মাছটা খাবে দিতে পারো। সব মাছ দিলেই কিন্তু চলে পটলের এতে। এবার আমি মাছটা ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর ওইদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে তবে আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা যদি ভালো করে না গরম হয়ে আসে, মাছগুলো দিলেই মাছগুলো একদম ভেঙে যাবে। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গরমের সময় কিন্তু বেশি কিছু খেতে ভালো লাগে না। এই রকম একটা রেসিপি দিয়েই কিন্তু একদম সহজেই সব মানে দুপুরের লাঞ্চ একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। আরও 3টে মাছ ছিল, ওই মাছগুলোকে আরও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। ওই একই রকমভাবে এই মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলের মধ্যেতেই আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো কিন্তু খুব ভালো করে একদম ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকেও দেখো এরকমভাবে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলোকেও সেই একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তুলে নেব। দিয়ে ওই কড়াটাকে মধ্যে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের ছোটো ছোটো করে কেটে কেটে দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে খুব সুন্দর করে আমি ভেজে নেব। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা বাটা আর একটু সামান্য রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নেব। তারপর ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। দিয়ে সামান্য নুন দিয়ে দেব। টমেটোর মধ্যে নুনটা দিয়ে দিলে কী হয়, টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে আসে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা হালকাভাবে নাড়াচাড়া করব, কড়ার মধ্যে যেন বসে না যায়। দিয়ে এইবার একে একে আমি সব মশলা দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব।
এইভাবে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ পর ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু রান্নার মধ্যে যে জলটা দিচ্ছি, জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। রান্নার মধ্যে গরম করে রাখা জল দিলে কিন্তু তরকারির টেস্ট আরও সুন্দর হয়ে আসছে। এবার একটু ঝোলটা ফুটতে দেব কিছুক্ষণ। ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো ঝোলটা আমার ফুটে এসেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু মানে মাছগুলো ঝোলের মধ্যে যাতে ডুবে একটু ফুটে যায় ওটা দেখব, তারপর নামিয়ে নেব। তারপর গরম গরম দুপুরের ভাতের সাথে এই রকম একটা মাছ, আলু আর পটলের রেসিপি থাকলে আর কিচ্ছু চাই না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে।